বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শুরু করলাম দুপুরে রান্নাবান্না থেকে। সকালে অনেক লেট হয়ে গেছে নাস্তা করতে, তো এরপরে একদম রান্নাবান্না থেকে শুরু করে দিলাম আর কি। আজকে আর সময় পাইনি। আজকে কিছু টুকিটাকি সবজির বাজার করাইছিলাম। ছেলে ফেনে গেছিলো মেয়েকে দিয়ে আসতে, তখন নিয়ে আসছে আসার সময়। তো এগুলো গোছাইছি, গোছানোর পরে রান্না বান্নার আয়োজন করতে অনেক সময় লেগে যেত। আজকে শাক ভাজি করবো, কলমি শাক। এগুলো দিদি নিয়ে এসছে আমাদের ওইখানে গ্রামে, কোথা থেকে উনি নিয়ে এসছে। গ্রামে থাকার একটা সুবিধা আছে, এই যে এগুলা টুকিটাকি খাওয়া যায়, মানে খুঁজে পাওয়া যায় আর কি। শহরে থাকলে তো সব কিছু কিনে ছাড়া এরপরে পাওয়া যায় না, সব কিছু কিনতে হয়, যা লাগে সব কিছু কিনতে হয়। তো এরপরে আমি রান্নাবান্নার মাঝখানে আমি একটু ছাদে গেলাম, তরকারির মধ্যে ধনিয়া পাতা দিব, সেই জন্য আপনারা দেখলেন। আপনাদেরকে তো দেখাই নাই। আমি ছাদে কিছু ধনিয়া পাতার গাছ লাগাইছিলাম, বিলাতি ধনিয়া আর কি। আমাদের এদিকে তো বিলাতি ধনিয়া বলে, আপনাদের ওইদিকে কী বলে কমেন্ট করে জানাবেন। তো ধনিয়া গাছ কিছু লাগাইছি, এগুলা এই একটু বড় হয়েছে, তো ওখান থেকে কিছু ধনিয়া পাতা নিব আর কি, তরকারিতে দেওয়ার জন্য। আজকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব, সঙ্গে আলুও দিচ্ছে। ছেলে মেয়েরা তো আবার আলু ছাড়া কিছু খায় না, তরকারি সবজি তেমন একটা খেতে চায় না, সেই জন্য আলু দিতে হয় সব কিছুর সাথে, সব সবজির সাথে আলু দিতে হয়। তো এখান থেকে আমি কিছু পাতা উঠে নিতেছি সবজিতে দেওয়ার জন্য, মানে পটলের তরকারিতে দেওয়ার জন্য আর কি। তো দেখেন বৃষ্টির কারণে আমার ছাদের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, বেশি পানির কারণে সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন কাঁচামরিচের গাছ যেটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে। এরপরে বেগুনের গাছগুলো সবগুলো কীরকম হয়ে গেছে যেন, সব গাছগুলো মারা যাইতেছে। অনেক বৃষ্টি হইতেছে তো, সেই জন্য একটানা বৃষ্টি হইতেছে, কোনো বন্ধ নাই বৃষ্টি। তো চারটাও দেখেন কীরকম হয়ে গেছে, কয়েকদিন আগে পরিষ্কার করাইছি, এখন দেখেন আবার পানি জমি একদম ছাদের অবস্থা অনেক খারাপ। জায়গায় জায়গায় পানি জমি আসছে, শ্যাওলা পড়ে গেছে পুরো ছাদের মধ্যে। কী করবো জানি না, এগুলো কীভাবে পরিষ্কার করাবো, পরে কি এগুলো আস্তে আস্তে চলে যায় কিনা জানি না। এই রোদ উঠলে এখন পানি, জায়গায় জায়গায় পানি, শুধু পানি আর পানি। তা আমি এখন চলে যাইতেছি ছাদের থেকে। তো দেখবেন আপনারা এগুলো দেখে হয়তো বা বলবেন যে এগুলো কি এত এত কিছু। আমার লাইনের গ্যাস আছে, এরপরেও আমি ওই যে মাঝে মাঝে গ্যাস চলে যায়, তো সেই জন্য একটা ছোট একটা চুলা বসাইছি বলতে একটা এই কী যেন বলে এটা, কড়াইয়ের মধ্যে আর কি দিদি বসাই দিয়েছিল। তো ওইটারে ওইটার মধ্যে রান্না করি আর কি, যখন গ্যাস চলে যায় মাঝে মাঝে। তা আমি পটলের তরকারি যেটা ওইটা বসাই দিছি এখন, ওটা হইতেছে। আর পাশে চুলে শাক বসাই দিছে, শাক ভাজি করতেছে। তা আমার ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। সবাই ভিডিওটা দেখবেন, আমার লাইক করবেন, কমেন্ট করবেন। ভুল ত্রুটি থাকলে ওইটা আমাকে ধরাই দিবেন, ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। নতুন আসছি আমি, নতুন চ্যানেল খুলছি। আপনারা অনেক অভিজ্ঞ মানুষ, আমি আসলে আমার এত অভিজ্ঞতা নাই, আমি নতুন আসছি তো এখানে, তেমন একটা অভিজ্ঞতা নাই। সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট পাইলে তো আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহ পাবো। এ আর কি, আমি তরকারি রান্না করি, ভাত রান্না করে ফেলছি আগে। এরপরে দেখেন একদম রান্নাবান্না শেষ করি, সব কিছু মুছামুছি শেষ করি, এরপরে আবার ভিডিওটা অন করছি। পুরো ভিডিও তো আর নেওয়া যায় না, এত বড় ভিডিও কি দেওয়া সম্ভব, আর সব কিছুতে ভিডিও কি করা সম্ভব নাকি। তো এই যে দেখেন তরকারিগুলো, শাক ভাজি, এরপরে পটলের তরকারি। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সবার জন্য দোয়া করবেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।